ধরে রাখার পরিকল্পনার যে অংশটা, সেখানে আপনারা উল্লেখ করেছেন 2008 সালে অংশগ্রহণমূলক এক নির্বাচনের মাধ্যমে ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই বিজয়ের পেছনে একটি বিরাট ভূমিকা রেখেছিল দিন বদলের সনদ শীর্ষক এক নির্বাচনী ইশতেহার। আমার প্রশ্ন আপনার কাছে, 2008 সালের তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তখন বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছিল। নির্বাচনের ঠিক আগে বিএনপির বিরুদ্ধে অনেক দুদক থেকে অনেক মামলা এবং অভিযোগ সামনে তুলে আনা হয়েছিল, যা ভোটারদের অনেক প্রভাবিত করে। আপনি জানবেন, আপনি নিশ্চয়ই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার এই জায়গায় অনেক বড় ভূমিকা পালন করতে পারে। লেভেল প্লেইং ফিল্ড বলতে ইমেজ নষ্টেরও একটা ব্যাপার থাকে, সেই জায়গাটাও আপনার খুবই সবার প্রতি সমান সুবিচার করতে হয়। সেই সুবিচার কি আপনি মনে করেন যে আপনার করা হয়েছিল সবার প্রতি 2008-এ? 2008 সালের নির্বাচন নিয়ে অনেক রকম প্রশ্ন আছে এবং 2008 সালের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, এবং এই নিয়ে বিএনপির পক্ষ থেকে ব্যাপক অভিযোগ আছে। এবং তবুও যে সবকিছু বিবেচনায় দেশি বিদেশি পর্যবেক্ষকরা ওই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করেছে। তো আমরা আশা করব যে 2008 সালের নির্বাচনের ক্ষেত্রে যেই বিষয়গুলো নিয়ে সমস্যা ছিল, বিশেষত নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ, সেই বিষয় নিয়ে যে সীমানাগুলো আবার পুনর্নির্ধারণ করা হবে এবং সঠিক মানদণ্ড ব্যবহার করে করা হবে, যাতে ভবিষ্যতে নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে। জি জি, অশেষ ধন্যবাদ আপনাকে। কিন্তু 2008-এর নির্বাচন নিয়ে আরো একটি বড় প্রশ্ন এসেছিল, যখন প্রণব মুখার্জি বলেছিলেন যে তিনি তৎকালীন সেনাপ্রধানকে বলেছিলেন নির্বাচনের পরে যাতে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়, তিনি সেই ব্যবস্থা নেবেন আওয়ামী লীগ নির্বাচিত হলে। সেটা নিশ্চয়ই আপনার মনে আছে। এগিয়ে নিতে চাই আমাদের আলোচনা। যদি